দীর্ঘ বিরতির পর চলতি মাসের শেষ সপ্তাহে চালু হতে যাচ্ছে বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার। সেই অনুযায়ী যুবশক্তিকে প্রশিক্ষিত ও দক্ষ পেশাদার হিসেবে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশ করানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। We have been making every effort to ensure that our youth workforce enter the international labor markets as trained and skilled professionals, secure better jobs, earn fair wages, and advance in their careers. রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ মাইগ্রেশন কম্প্যাক্ট টাস্কফোর্সের জাতীয় কর্মপরিকল্পনা উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি জাতীয় উন্নয়নে অভিবাসনের ইতিবাচক অবদান সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। Millions of our migrants workers are contributing to our country through their hard work, dedication and remittance. সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম বিদেশে কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি, সুরক্ষা ও তাদের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে কাজ করছে সরকার। যেগুলো বিদ্যমান শ্রম বাজার রয়েছে সেখানে আরও বেশি সংখ্যক শ্রমিককে কীভাবে পাঠাতে পারি, যেগুলো নতুন সম্ভাবনা রয়েছে সে দ্বারগুলো কীভাবে উন্মুক্ত করতে পারি, সেই জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট, টিচিং, ট্রেনিং কীভাবে আমরা এনহ্যান্স করতে পারি, যেসব দেশে প্রয়োজন সেখানে লিঙ্গুইস্টিক ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি, যেমন তারা থার্ড একটা ল্যাঙ্গুয়েজে ট্রেনিং পান। এই জন্য আমাদের যেসব টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো রয়েছে মন্ত্রণালয় অধীনে প্রত্যেকটাকে নতুনভাবে সাজানো হচ্ছে। এই সময় বৈশ্বিক অভিবাসন খাতে বাংলাদেশের গুরুত্ব তুলে ধরে প্রশংসা করেন IOM এর উপমহাপরিচালক। But when I'm here in Bangladesh, it's a very different discussion that we have because Bangladesh is a champion country. এর আগে সকালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার উপমহাপরিচালক উগোছি ড্যানিয়েলসের সাথে বৈঠক করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেখানে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেয় IOM। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।